এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজিবিজি বা বাংলা নিয়ে এমএ বা পিজি করছেন তাদের প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর শেয়ার করব। 2-এর দাগের যে কোনো 3টে প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে আপনাদেরকে বলবো প্রথম কয়ের প্রশ্ন দিয়ে শুরু করবেন, কারণ এই কয়ের প্রশ্ন আপনারা যদি লিখেন ভালো নাম্বার পাওয়া যায়। 12-র মধ্যে 10-11 পর্যন্ত পাওয়া যাবে এই বিদ্যাপতির প্রশ্নে। আমরা পূর্বেই পিজিবিজি 1 অর্থাৎ বাংলা প্রথম পত্রের 1-এর দাগের যে 2টি প্রশ্ন লিখতে হয় তার মধ্যে 1-এর ক এই প্রশ্নটার উত্তর আমরা শেয়ার করেছিলাম। যারা দেখেনি অবশ্যই দেখে নিন। এই ভিডিও শেষেও আমরা লিঙ্ক রেখেছি আগের উত্তরের, অর্থাৎ 1-এর কয়ের অ্যাসাইনমেন্টের উত্তরের, এবং 1-এর কয়ের অ্যাসাইনমেন্টের উত্তরের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও রেখেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলুন আমরা এখন চলে যাই 2-এর ক। বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করলেও কেন তাকে বাংলা কাব্যের ইতিহাসে গুরুত্ব দেওয়া হয়ে থাকে তা নিজের ভাষায় লিখুন। উত্তরে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। উত্তরটা এইভাবে আপনারা শুরু করতে পারেন, হেডিং দিতে পারেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ। ভূপরিক্রমা, পুরুষ পরীক্ষা, বিভাগ সার, শৈব সর্বস্বহার, দুর্গাভক্তি তরঙ্গিনী, কীর্তিলতা, কীর্তি পতাকা, এইগুলো প্রত্যেকটাই আপনারা সিঙ্গেল ইনভার্টেড কমা এবং কমা দিয়ে লিখবেন। প্রভৃতি গ্রন্থের প্রণেতা কবি সার্বভৌম বিদ্যাপতি। জন্মসূত্রে মিথিলার লোক কিন্তু মর্মসূত্রে বাঙালির আত্মীয়। তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণগুলি এইভাবে বিন্যস্ত করা যায়। এরপর 1 নম্বর, বহু শাস্ত্রজ্ঞ অসামান্য বৈদকদের অধিকারী বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলির সঙ্গে বাঙালি পাঠকের অন্তর্যোগ। মানসিকতায় বাঙালি পাঠক বিদ্যাপতি পদের অত্যাজ্য উত্তরাধিকারী। 2 নম্বর, ব্রজবুলি ভাষা বাংলা বৈষ্ণব সাহিত্যের অম্লান সম্পদ। বাংলা শব্দের সঙ্গে মৈথিলি ভাষার সংমিশ্রণে এই ভাষার উৎপত্তি। বিদ্যাপতির সময়ে মিথিলা ও বাংলার মধ্যে একটা সারস্বত যোগসূত্র রচিত হয়েছিল। তখন মিথিলা ছিল বিদ্যার একটা প্রধান কেন্দ্র। বহু বাঙালি ছাত্র সেখানে অধ্যয়ন করতে যেতেন। এর ফলে মৈথিলি ভাষা ও বাংলা ভাষার মধ্যে সংমিশ্রণ শুরু হয়। জন্ম নেয় এক নতুন সুললিত কাব্য ভাষা ব্রজবুলি। বাংলা বৈষ্ণব পদসাহিত্য থেকে যদি ব্রজবুলি ভাষায় রচিত পদগুলি তুলে নেওয়া যায় তাহলে স্পষ্ট বোঝা যাবে বাংলা সাহিত্য কি হারালো। ব্রজবুলি ভাষার মূল বৈশিষ্ট্য দুটি, ধ্বনি ঝঙ্কার প্রসূত তার অপূর্ব সঙ্গীত ধর্ম এবং চিত্রধর্ম। বাংলা বৈষ্ণব পদাবলীর পরতে পরতে মিশে আছে সঙ্গীত ধর্ম আর চিত্রধর্ম। এরপর 3 নম্বর, চৈতন্যদেব কর্তৃক আস্বাদিত হওয়ায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর সঙ্গে বাংলা বৈষ্ণব পদাবলীর নৈকট্য স্থাপিত হল। অথচ গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে বিদ্যাপতির জীবন দর্শনের পার্থক্য কম নয়। তখনও উজ্জ্বল নীলমণি, ভক্তিরসামৃত সিন্ধু প্রভৃতি বৈষ্ণব রসশাস্ত্র গড়ে ওঠেনি। ব্যক্তিগত জীবনে বিদ্যাপতি বৈষ্ণব ছিলেন না, ছিলেন স্মার্ত পঞ্চবাসক। চৈতন্যদেবের দিব্যভাব পুলকিত অলৌকিক জীবনলীলাও তিনি প্রত্যক্ষ করেননি। এক একটি ভাবানুভূতিকে মিত্রাক্ষর কয়েকটি পংক্তির মধ্যে বাণী রূপদান করে পদের শেষে ভণিতায় নিজের নাম উল্লেখ করার রীতি প্রবর্তন করেন তিনি। 4 নম্বর, সিংহার রস যে কি অসামান্য আর্ট হয়ে উঠতে পারে বিদ্যাপতির পদে তার অম্লান স্বাক্ষর। পক্ষান্তরে গৌড়ীয় বৈষ্ণব দর্শন প্রভাবিত বাংলা বৈষ্ণব পদে কামকে নিকষিত হেম বলা হয়েছে। ভাগবত এই মৌল পার্থক্যের কথা মনে রেখেও বলা যায় যে ভাবগত এই মৌল পার্থক্যের কথা মনে রেখেও বলা যায় যে বিদ্যাপতি বাংলা বৈষ্ণব পদকারদের যোগ্যতম পূর্বসূরি। সত্যি কথা বলতে কি বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী ভাবে ও ভাষায় সৃষ্টি করল এক অনাস্বাদিত পূর্বরসমান। সেই ঐতিহ্যের অনুসরণে বহু বাঙালি কবি ভক্ত বৈষ্ণব পদ রচনায় এক নতুন সুরমূর্ছনায় সৃষ্টি করতে পেরেছিলেন।
চৈতন্যোত্তর যুগের শ্রেষ্ঠ পদকার গোবিন্দ দাস বিদ্যাপতিকে অনুসরণ করে দ্বিতীয় বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছিলেন। এরপর বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় বা অবদান বা গুরুত্ব এই পয়েন্ট করতে পারেন। দিয়ে 1 নম্বর, জয়দেবের মতো বিদ্যাপতিও বিলাসকোলা কৌতূহলের কবি, তাই তিনি অভিনব জয়দেব। গভীর হৃদয়াবেগ ও প্রেমার্থীর তুলনায় উজ্জ্বল রসাশ্রিত প্রণয়োজ্জ্বলতার প্রতি যেন বিদ্যাপতির অন্তরের টান। 2 নম্বর, বিদ্যাপতির প্রেম পরিকল্পনার মুখ্য আধার রাধা চরিত্র। রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাপতির রাধা অল্পে অল্পে মুকুলিত বিকশিত হইয়া উঠিতেছে, সৌন্দর্য ঢলঢল করিতেছে, চম্পক অঙ্গুলির অগ্রভাগ দিয়া অতি সাবধানে অপরিচিত প্রেমকে একটু মাত্র স্পর্শ করিয়া অমনি পলায়নপর হইতেছে। নবীনা রাধার প্রথম প্রণয়ের চাঞ্চল্যকে আলোকোজ্জ্বল করে তুলতে বিদ্যাপতির প্রতিভা নিমগ্ন। ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, ক্ষণে ক্ষণে নয়ন কোনো অনুসই, ক্ষণে ক্ষণে বসনধূলি তনু ভরই, ক্ষণে ক্ষণে দমন ছোটা ছুটিহাস, ক্ষণে ক্ষণে অধরাগে করুবাস। ডবল ইনভার্টেড কমা তুলে দেবেন। রূপদক্ষ বলে বয়স সন্ধির পদে বিদ্যাপতির সাফল্য তর্কাতীত। এরপর 3 নম্বর, বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার। কিশোরী রাধা থেকে যুবতী রাধার প্রেমোন্মেষের বর্ণবিলসিত মুহূর্তগুলি অবিস্মরণীয়। রাধিকার যৌবনোন্মেষের এমন ক্রমিক মনস্তত্ত্বঋদ্ধ বর্ণনা অন্য কোনো বৈষ্ণব পদকর্তার পদে লভ্য নয়। এরপর 4 নম্বর, রাজসভা কবি বিদ্যাপতির পদে হাজার বাতির আলো। তাঁর রাধিকার অতির দাহ থেকে আরতির শিখা জ্বালিয়ে নেন। লাখো লাখো যুগ প্রিয়তমের হৃদয়ে হৃদয় রেখেও তার রাধিকা তৃপ্ত নন। বিদ্যাপতি যেমন রূপ সম্ভোগের কবি, আবার তেমনি তিনি চিরন্তন হৃদয়ার্থীর রূপকার। 5 নম্বর, বিদ্যাপতি প্রথমে দ্রষ্টা, তারপরে স্রষ্টা। তাঁর কৃষ্ণের পূর্বরাগ বিষয়ক পদে তাঁরই অভ্রান্ত নিদর্শন। রাধার পূর্বরাগের পদে চণ্ডীদাস অসামান্য, কৃষ্ণের পূর্বরাগের পদে বিদ্যাপতি অনন্য। কৃষ্ণের চোখ দিয়ে রাধাকে নয়, পুরুষের চোখ দিয়ে নারীকে দেখার রসাবেশ ও মুগ্ধতা সৃষ্টি করতে একমাত্র বিদ্যাপতিই পেরেছেন। এরপর 6 নম্বর, রাধাকৃষ্ণকে আশ্রয় করে চিরন্তন নরনারীর কামনা রক্তগোলাপ হয়ে উঠেছে বিদ্যাপতির পদে। আবার বিরহের পদে কি সুগভীর আরতি, কি দুঃসহ আক্ষেপ। ডবল ইনভার্টেড করার মধ্যে রাখবেন, অব মথুরাপর মাধব গেল, গোকুল মানি কো হরিনেল। 3য় লাইনটা ডট ডট দিয়ে যাবেন। তারপর 4র্থ লাইন, শুনভেলো মন্দির শুনভেলো নগরী, শুনভেলো দশদিশ শুনভেলো সগরী। ডবল ইনভার্টেড কমা তুলে দেবেন। 7 নম্বর পয়েন্ট, ভাবোল্লাসের পদে বিদ্যাপতির দ্বিতীয় রোহিত। তাঁর রাধিকা যখন বলেন, ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, সই কোকিল অব লাখো লাখো ডাকু, লাখো হৃদয় করুচন্দা, 5 বান অব লাখো বান হৌ, মলয় পবন বহুমন্দা। ডবল ইনভার্টেড কমা তুলে দেবেন। তখন ভাব ও বাসার এমন অদ্বয় শিল্পরূপ দেখে আমরা বিস্ময়ে অভিভূত হই। এরপর 8 নম্বর পয়েন্ট, প্রার্থনার পদে বিদ্যাপতির দক্ষতা অবিসংবাদিত। কোনো প্রকার সাম্প্রদায়িক বন্দনা রীতির বশবর্তী না হয়ে কবি মাধবরূপী সত্য স্বরূপের কাছে যেভাবে আত্ম উদ্ঘাটন করেছেন তা বৈষ্ণব কাব্য সাহিত্যে অভিনব। ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, তাতল সৈকতে বাড়িবিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহে সমর পিলু, অবমজু হব কোনো কাজে। ডবল ইনভার্টেড কমা তুলে দেবেন। প্রায় 400 বছর পরে মধুসূদন আত্মবিলাপ করে লিখেছেন, জীবন যৌবনে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। 19 শতকের মন্ময় কবি মধুসূদনের কলম থেকে এই ধরনের কবিতা বেরিয়ে আসা আশ্চর্যের ব্যাপার নয়, কিন্তু 15 শতাব্দীর মিথিলার কবির লেখনী থেকে আত্মসমালোচনামূলক প্রার্থনার ভাষা যখন বেরিয়ে আসে তখন আমরা অবাক না হয়ে পারি না। লাস্ট পরিচ্ছেদ, বিদ্যাপতি কলাকুশলী কবি, সমগ্রতার কবি। জীবনকে, তাঁর সত্যরূপকে দুপ্রান্ত থেকে, বাসনা ও বেদনার প্রান্ত থেকে তিনি ছুঁয়ে রেখেছেন। তাঁর কবিতা পড়তে পড়তে ম্যাথু আর্নল্ডের সেই অবিস্মরণীয় উক্তি মনে পড়ে যায়, ইটার্নাল প্যাশন অ্যান্ড ইটার্নাল পেন অফ দ্য ইনফিনাইট হার্টস দ্যাট ইয়ার্ন। এখানেই কমপ্লিট হলো পিজিবিজি 1 2-এর কয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন যারা বাংলা নিয়ে পিজি করছেন যাতে সবাই উপকৃত হতে পারে, তাদের যাতে উপকার হয়। অ্যাসাইনমেন্টের আরও উত্তর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে
এবং পিজি নিয়ে এই ভিডিওর উপরে বাঁদিকে আপনারা সকলকে শেয়ার করুন। পূর্বের অ্যাসাইনমেন্টে বাংলা নিয়ে পিজি করছেন তারা যাতে উপকৃত হতে পারে। এবং এই ভিডিওর উপরে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বাঁদিকে বিভিন্ন এটি গুরুত্বপূর্ণ একের কয়ের অ্যাসাইনমেন্টের উত্তর, পিজিবিজি 1 অ্যাসাইনমেন্টের আরও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এমএ বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের কয়ের উত্তর।